তুমি যদি অনেক কষ্টে থাকো, ডিপ্রেশনে থাকো বা নিজের একা অনুভব করো, তাহলে জাস্ট আমার একটা কথা চিন্তা করে দেখো, লক্ষ লক্ষ মানুষ নিজের ধর্ম ত্যাগ কইরা হিন্দু বা বৌদ্ধ বা যে কোনো ধর্ম ত্যাগ কইরা মুসলিম হয়ে যেতেছে। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ নিজের জীবন জিহাদের ময়দানে বিলিয়ে দিতেছে। তারা কি পাগল? তাদের কি মাথায় সমস্যা? এগুলো তারা আসলে কেমনে করতেছে? এত বড় বড় ধরনের রিস্ক মানুষ যে নিতাছে, এটা কি শুধুমাত্র ওই কোরআনে লেখা আছে ভালো ভালো কথা এই জন্য? না, কোরআনে ভালো ভালো কথা লেখা আছে, ভালো, গুড, বাট মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি মানুষের কাছে কোনো ইশারা, কোনো বার্তা যদি নাই আসে, তাহলে কেমনে মানুষ এত বড় বড় রিস্ক নিয়ে নিতেছে? নিজের ধর্ম চেঞ্জ করা, তারপর ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, নিজের জীবনটারে আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দিতেছে। মাশাআল্লাহ, তো এগুলো কেমনে সম্ভব? একটু চিন্তা করে দেখো, মৃত্যুর পর আমগো প্রত্যেকটা মানুষেরই কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। হ্যাঁ, তো সেই মহান রব যদি তোমারে কোনো একটা বার্তা দেন ইনশাল্লাহ, তাহলে এর চাইতে বেশি আর কি লাগে? যে মহান আল্লাহ তোমার সাথে আছেন, আলহামদুলিল্লাহ, এরপর তো তোমার একা থাকার আর কোনো প্রশ্নই থাকে না। তোমার সাহায্য করার জন্য মহান আল্লাহ তাআলা আছেন, আলহামদুলিল্লাহ। আর দুঃখজনক বিষয় হলো, যদি তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বার্তা না পাও, যদি আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ যদি তুমি না পায় থাকো, তাহলে এটা তুমি বুঝতেই পারবা না যে আল্লাহ তাআলা কত মহান। এই জিনিসটা তুমি বুঝতে পারবে না। এমনকি তুমি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বার্তা না পাও, কোনো ইশারা না পাও, তাহলে তুমি আসলে সেই মুসলিম যে কিনা মুখস্থ করছে। হ্যাঁ, যে রিডিং পড়ছি বইয়ে, এগুলো শিখছি, বাস এতটুকুই, কিন্তু বাস্তবে আল্লাহ তাআলার সাথে কানেকশন নাই। তো এই কারণে তুমি যদি সত্যি নিজের লাইফে আপন কাউকে চাও, সঠিক কাউকে চাও, তাহলে সেটা শুধুমাত্র মহান রব আল্লাহ। আর তার অস্তিত্ব তুমি কিভাবে প্রমাণ পাইবা? ইনশাল্লাহ, তুমি নিজের মনে সততা রেখা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করো যে হে আল্লাহ, আপনি আমার প্রশ্নের উত্তর দেন, আপনি আমাকে কোনো না কোনো মাধ্যমে জবাব দেন। আর ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা তোমার জবাব দিবেন। আমি শিওর, 100% শিওর, নিজের লাইফের অভিজ্ঞতা থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ।